অঙ্গেলে ভাসিন ডাক দিলেন, তুলসী, ও তুলসী, তুলসী, তুলসী। রাধারানী ডাকলেন, রাধিকা রূপসী। ডেকে বলে, কি বলে, একবার আই তুলসী, ও আই তুলসী। বাবা বেশ বলি হারি, একবার আই তুলসী, আজ তোরে একটা আমি কথা বলি, ও তুলসী, একবার আই তুলসী, আই তুলসী। তুলসী, তুই যে আমার মরমিয়া, একবার আমার কাছে আয়। ও তুলসী,
তুলসীকে ডাক দিলেন, তুলসী এলেন। হঠাৎ করে রাধা বদন পানে যেয়ে বললে, কি রে আজকে এমন করে কাঁদছিস কেন? কাঁদছিস কেন তুই? তোর কি হয়েছে? হরিবল হরিবল। বৈষ্ণব পদকর্তা পদের পয়ারে লিপিবদ্ধ করেছেন কি বাবা? রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা। এখানে প্রশ্ন, রাধিকাকে রাধিকাকে রাধিকা হলেন যিনি কৃষ্ণের আরাধনা করেন, পুরুষ কিংবা নারী নয়, যে কেউ যিনি আমার কৃষ্ণের আরাধনা করেন এ জগতে তিনিই হলেন রাধিকা। চৈতন্য চরিতামৃতে কি বলছেন বাবা? প্রেমের পরমেশ্বর মহাভাব জানি, সেই তো মহাভাব রূপা রাধা ঠাকুরানী। ভাব মহাভাব, অধীরূঢ় মহাভাব, মাদনাক্ষ মহাভাবের রতি রাধা রানী। হরিবল। হরে কৃষ্ণ মায়েরা, এই যে আপনারা এত কথা বলছেন কেন? হয়েছেই বলেন না। হ্যাঁ, হরিবল হরিবল। তাহলে কি বললেন? তুলসীকে ডেকে রায় রূপসী, এখানে আবার রাধারানীকে রূপসী বললেন বাবা। মহাজন কি বলছেন? এই জগতের মাঝে আমরা হরিকথা কৃষ্ণ কথা শুনি, গোবিন্দের রূপের কথাও শুনি, আস্বাদন করি, তাই না বাবা? কিন্তু রাধারানীর রূপের ব্যাখ্যা তো কখনো কোনোদিন শুনি না। মহাজন বলছে, শুনবে কেমন করে গো? সে রূপই বাকি, সেই রূপের তুলনাই না। সে রূপের কি কখনো তুলনা মিলে? যার রূপ দর্শন করলে স্বয়ং মদন মোহন ভুলে। হরিবল হরিবল। তাহলে কি হবে? একমাত্র তুলসী দিলে দিতে পারে। কি দিতে পারে গো? তুলসী দিলেই দিতে পারে কৃষ্ণ সেবার পরম সৌভাগ্য। তাই যদি পারো হে জগৎবাসী, যদি তোমরা কেউ পারো, একবার এই তুলসী দে, তুলসী দে ওই তুলসী রে, তোমরা তুলসী রে তুলসী রে, তুলসী রে, এই তুলসী রে, ওই তুলসী রে, তোমরা তুলসী রে, ওরে তুলসী রে, তুলসী রে, তুলসী রে। রাধে রাধে। ও মায়েরা, শুধু গল্প কীর্তন করবেন না, রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন হচ্ছে, কথাগুলো শ্রবণ করুন। কি বলছে? তুলসী রে, তুলসী রে, শির মানে কি? হরি বল। এত গল্প করলে হবে মা? কমিটির দাদা ভাইরা এত যত্ন করে কষ্ট করে আপনাদের মতো ভক্ত সেবার আয়োজন করেছেন। এই রাধা গোবিন্দের নিত্যলীলা আপনাদেরকে শ্রবণ করানোর জন্য আমাদেরকে কত দূর থেকে এনেছে। আপনারা যদি বসে বসে গল্প করেন তাহলে এখানে দাঁড়িয়ে বক বক করা আমাদের বৃথা হয়ে যাবে। স্কুলে পড়তে গেলে আমাদের শিক্ষকরা কি বলে? মন দিয়ে পড়িস, বলে নাকি মা? কান দিয়ে পড়িস বলে, বলে না মন দিয়ে পড়িস? মনোনিবেশ করে যদি আপনারা চিত্ত নিবেশ করে যদি না শ্রবণ করেন, আমার বলাটা বৃথা হয়ে যাবে। তাই সকলের চরণ ধরে বলছি মা, আপনারা একটু মন দিয়ে শুনুন কি বলছি কথাটা। তুলসী রে, তুলসী রে, তুলসী রে। তুলসীকে শিরে ধারণ কর। যদি গোবিন্দের কৃপা কেউ পেতে চাও, উনি হলেন ভক্তি প্রদায়িনী ভক্তিমতী দেবী তুলসী।
ওনার যদি কৃপা না হয় গোবিন্দের কৃপা হবে। হরি বল হরি বল। তাহলে তুলসীকে কি করতে হবে? তুলসীর কৃপা পেতে গেলে আমাদেরকে নিজের আঙ্গিনায় তুলসীর বাগান করতে হবে, বৃন্দাবন সৃষ্টি করতে হবে। সেই তুলসী দিয়ে কর্ণের কুণ্ডল তৈরি করতে হবে, তুলসীকে দিয়ে কণ্ঠের মালা করতে হবে, তুলসীকে দিয়ে হাতে কৃষ্ণ নামের জপের মালা করতে হবে। যদি তুলসীর কৃপা হয় তাহলে গোবিন্দের কৃপা হবেই হবে। রাধে। তাই বলছি তোমরা কৃপা করে এই তুলসীকে শিরে ধারণ করো। রাধে রাধে। কি বলছেন? কহই মধুর কথা। কোন কথা? মধুর কথা বলছেন। কার সঙ্গে? তুলসীর সঙ্গে। এই জগতে মধুর কথা কোন কথা? কোন কথা গো বাবা? ওমা বলুন তো কোন কথা মধুর কথা? হরি বল হরি বল। এই জগতে মধুর কথা হলো কৃষ্ণ কথা, যে কথা শুনলে জুড়ায় প্রাণের ব্যথা। সেই কৃষ্ণ কথা শ্রবণ করলে হৃদয়ের সকলে জ্বালা চুড়িয়ে যায়, সকল পাপ তাপ দূরীভূত হয়ে যায়। তাই বৈষ্ণব পদকর্তা বলছে, জগৎবাসী হেলায় হেলায় জীবনটাকে নষ্ট করো না, দেবের দুর্লভ মনুষ্য কুলকে তোমরা হারিও না। এই যে অনেক সাধনা করে কষ্ট করে কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম লাভ করেছ, ভজনের যোগ্য দেহ একটা পেয়েছ, এই যোগ্য জন্মটাকে কাজে লাগাও, যোগ্য দেহটাকে কাজে লাগাও। এই দেহটা যদি গুরু গোবিন্দের সেবায় না লাগিল তাহলে সাদের মানব জন্ম আমার বৃথায় গেল। হরি বল। তাই তুলসীকে ডেকে বলছি, ও তুলসী রে তুই একবার জানা, তুই একবার যা, তুই যে দেখে হয় না যে প্রাণবল্লভ আমার কত দূরে আছে। তুই কি জানিস তুলসী, সেই কোন সকালবেলা প্রাণবল্লভ গোবিন্দ তার সকলে রাখাল বালকগণকে সঙ্গে করে নিয়ে সেই কোন গহনে কাননে গিয়েছে। সখী আমি না জানি বনে গিয়ে সে দুঃখে আছে কিনা সুখে আছে, তুই একবার তাকে গিয়ে দেখে আয়। ও তুলসী আমার প্রাণে যে আর ধৈর্য মানে না তুলসী। ও তুলসী রে আমার কি মনে হয় জানিস তুলসী রে, পরাণ বল্ল বুঝি আমার সুখে সুখে নাই রে। ওরে তুলসী রে
আমার প্রাণ বলল ওরে বলল বুঝি ওরে সুখে ওরে সুখে নাই রে নইলে আমার পারা আমার হরিবা কাঁদবে কেন পরাণ বন্ধ বুঝি আমার সুখে সুখে নাই রে নইলে আমার পদা ও তুলসী কাঁদিবে ওরে কাঁদিবে কেনে ওরে আমার পরাণ বলল বুঝি ও তুলসী সুখে ওরে সুখে নাই রে নইলে পরাণ পরাণ আমার কাঁদবে কেনে তুলসী রে আমার পরাণ আমার সুখে সুখে নাই রে
কেন নিয়ে তুই ঘরের মধ্যে? তুই বুঝলি কেমন করে? হ্যালো হ্যালো, যে তোর পরাণ বল্লভ সুখে নাই, ভিতরে টেনে নিচ্ছে। তুই বুঝলি কেমন করে? সাউন্ডটা নষ্ট হয়ে গেছে। হ্যালো হ্যালো, চিকন করে ভাসে এবার একটু হাই। তুই বুঝলি কেমন করে? বল যে তোর পরাণ বল্লভ সুখে নাই। হ্যাঁ শোন না তুলসী, তুই তো জানিস না ওই বিধাতার কি যে অপূর্ব সৃজন, তাকে জগৎ সংসারের মাঝে এক একজন জীব সৃষ্টি করেছে, তার মধ্যে একটা করে প্রাণ দিয়েছে। তুই জানিস তুলসী রে, রে সম্বোধন করে কাকে কথা বলা যায় বাবা? যে অন্তরের ব্যথা বোঝে, যার কাছে সব অন্তরের দুঃখ সুখের কথা বলা যায়, যে মরমিয়া হয়, তার কাছেই তো দুঃখের কথা বলা যায়, তাকে রে সম্বোধন করে কথা বলা যায়। তুলসী, এই জগতের মাঝে এক একজন জীব, তার মধ্যে একটা করে প্রাণ দিয়েছে। আর বিধাতার কি অপূর্ব সৃজন জানিস? আমাদের দেহ দিয়েছে দুটি। ও তুলসী রে, আমাদের দেহ দিয়েছে দুটি, দুটি দেহের মাঝে প্রাণ দিয়েছে একটি। তাই তো তুলসী রে, সে যে বনে কাঁদে আমি ঘরে বসে কাঁদি। তুলসী রে, ও সে বনে বনে কাঁদে আমি ঘরে বসে কাঁদি। তুলসী রে, সে বনে কাঁদে আমি ঘরে কাঁদি। দুটি দেহের মাঝে একটি পরাণ বলে, সাউন্ডটা এখন বসে যাচ্ছে, এটাই শোনা যাচ্ছে। সে যে বনে কাঁদে আমি ঘরে বসে বসে কাঁদি। ওরে দুটি দেহের মাঝে দুটি দেহের মাঝে ও তুলসী একটি, ওরে একটি পরাণ, ওরে ও সে বনে কাঁদে আমি ঘরে বসে ওরে বসে কাঁদি। তুই একবার যা না তুলসী, যা, যে একবার দেখে না প্রাণবল্লভ আমার কত দূরে আছে। আমি আমি যে তার অদর্শন জ্বালা আর সহ্য করতে পারছি না রে। যা 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 না, ওরে কাননে কামনা
যা তুলসী দেখে আই রে পরাণ বল্লভ ওই কেমন আছে যা তুলসী দেখে আয় রে ওরে পরাণ বল্লভ আমার, ও তুলসী কেমন আছে যা তুলসী একবার দেখে আই রে। ওরে প্রাণ বললো আমার কেমন আছে ওই যা তুলসী দেখে আয় আরে রে পরাণ বল্লভ আমার কেমন আছে, একবার যা তুলসী দেখে আই রে বল্লভ আমার কেমন আছে, ও তুই যা তুলসী দেখে আয় রে আমার কেমন আছে, হ্যাঁ, যা তুলসী দেখে আয় পরাণ বল্লভ কেমন আছে, একবার যা তুলসী দেখে আই রে বল্লভ আমার কেমন আছে, একবার যা তুলসী দেখে আরে কাননে করো হে এখন না গরু সে করো যতা হরিবল হরিবল শোন 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 তুলসী তুই যাবি তো যাওয়ার আগে আমার কাছে একটা কথা শুনে যাবি কি দেখবি নাগুর আমার যে রসের ভাবে বিভোর হয়ে আছে তুই ঠিক সেই রসের ভাবে বিভাবিত হয়ে আমার নাগরের সঙ্গে মিলবি কিন্তু একটা কথা সময় বুঝিয়া সরস হইয়া আরে সময় বুঝিয়া সরসী হইয়া সময় বুঝিয়ে সরস হইয়া মিলবি না গোরকা আরে মিলিবি না গরু আগে মিলবি না গোরকান অসময়ে যাস না তুলসীও সময়ে যাসি না রে, অসময়ে যাস না তুইও সময়ে যাসি না রে, অসময় কাকে বললেন বাবা অসময়ে যাস ও তুইও সময়ে যাসি না রে, অসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না রে অসময়ে গোবিন্দ আছে অসময়ে যাস না রে অসময় গোবিন্দের কাছে অসময়ে যাস না আমার অসময় গোবিন্দের কাছে ও সময়ে যাসি না রে, মিলবি না গোরকা ও তুই মিলিবি না গরু মিলবি না গোরকা মিলবি না গোরকান মিলিবি না গরু এই তুলসী শোন শোন তুই তো গোবিন্দের কাছে যাবি গোবিন্দকে অন্বেষণ করতে যাবার আগে একটা কথা তোকে বলি সময় থাকিতে থাকিতে যাস অসময়ে কিন্তু যাস না আর অসময় গেলে তুই কিন্তু আমার গোবিন্দের দেখা পাবি না অসময় কাকে বললেন তাহলে কোন সময় গেলে গোবিন্দকে দর্শন পাওয়া যাবে তুলসী কি জানতো না বাবা তুলসী জানতো না জানতো তাহলে গোবিন্দকে কেন বললেন যে তুলসীকে দিয়ে জীব শিক্ষা দিলেন যে তুলসী তুমি সময় থাকতে থাকতে যে কোন সময় গো বাবা শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে যৌবনে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে সেই জমের তর আসে যখন রস ছিল রসিকের সন্ধান করি নাই এখন বুড়ো হয়েছি হুড়ো দেব হরি বল হরি বল গালে যখন দাঁত ছিল দাঁতের মর্ম বুঝতে পারি এখন দাঁত নেই যদি বলো কৃষ্ণ তুমি আমাকে দয়া করো হবে দাঁত যখন থাকবে না তখন যদি বলেন কৃষ্ণ দয়া করো সেটা শোনা যাবে না যে কৃষ্ণ তুমি আমার দয়া করো রাধে রাধে তাহলে কি করতে হবে বাবা সময় থাকিতে থাকিতেই কৃষ্ণ ভজন পথে গুরুচরণকে আশ্রয় করে লাভ করতে হবে হরি বল অগ্রসর হতে হবে রাধে রাধে মানব জীবনে চারটি কাল আছে গো এই চারটি কালকে সংযত করতে হবে বৈষ্ণব পদকর্তা বলরাম দাস বলছিল প্রথম সময়কালে স্তন পান কৌতূহলে অজ্ঞানে আছেন মতিহীন তবে তো বালকের সঙ্গে খেলাইল নানা রঙ্গে এ মতে গোয়াইল কিছু
আমাদের জীবনের জীবনকাল শিশুকাল, কি তাই না মা? সেই সময় কি আমাদের বাহ্যিক জ্ঞান থাকে? মায়ের বুকের দুগ্ধ কত সুখে পান করি, মায়ের কোলে কত খেলা করি, বালক সঙ্গে কত খেলা করি, এরকম করতে করতে দিনটা পার হয়ে যায়, তাই না? দ্বিতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জাল, হ্যাঁ, পাপ পুণ্য কিছু নাহি ভয়। তখন কিন্তু আমাদের পাপ পুণ্যের ভয় থাকে না বাবা, থাকে কি? আমাদের পাপ পুণ্য ভয় থাকে না। ভোগবিলাস নারী এসব নিয়ে কৌতুক করি, তাহা দেখি হাসে যমরায়। যে তোমাদের কি করতে পাঠিয়েছিলাম, তোমরা কি করছো? আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম, তোমরা কি করছো? কথা তো দিয়ে এসেছিলে কৃষ্ণ ভোজ বলে, কিন্তু কই কাজের কথায় তো মিল হলো না। হলো কি? রাধে রাধে রাধে। এবার তৃতীয় সময়কালে বন্ধন এসে হাতে গলে, বিয়ে করলাম, স্ত্রী এলো ঘরে, কিছুদিন পরে সন্তান হয়ে গেল, তাদের মায়ায় পড়ে গেল, বন্ধন এসে হাতে গলে, পুত্র কলহত্র গৃহবাস, আশা বাড়ে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, ওই হরিপদে না পুরিল আস। হরিবল। চলে গেল তৃতীয় সময়কাল। চতুর্থ সময় এলো যদি, হরিল চোখের জ্যোতি, শ্রবণে নাসি অতিশয়, বলরাম দাসে কয়, এইবারে রাখো মহাশয়, ভক্তি তার দেহ রাঙ্গা পায়। হরিবল হরিবল। তাহলে সময় থাকতে থাকতে গোবিন্দের চরণকে আশ্রয় করতে হবে। জগৎবন্ধু প্রভু সুন্দর বলছেন, ওরে বুড়ো মন, সময় থাকতে তুই তার করলি না সাধু। হ্যাঁ, ভজব বলে কথা দিয়ে এসেছিলাম, কিন্তু কই তাতে একদিনও না ভজিলাম। এই হেলায় হেলায় জীবনটা আমাদের কেটে গেল। কত হেলায় অবহেলায় এই কৃষ্ণ ভজনের যোগ্য জনম আমাদের পার হয়ে গেল। হরিবোল হরিবোল। এই তুলসীকে উদ্দেশ্য করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। রাধারানী বলছি, সখীরে তুই সময় থাকতে থাকতে যাস, দেখবি গোবিন্দ আমার যে রসের ভাবে বিভোর হয়ে আছে, তুই ঠিক ঠিক সেই রসের ভাবে বিভাবিত হয়ে আমার গোবিন্দের সঙ্গে মিলিত হবি। মিলিত হবি। হরিবোল হরিবোল। রাধারানীকে বললেন, তুলসীকে বলছিস, তুলসী তাহলে তুই এবার যা, কি করবি? চতুর নিকটে কহবি কপটে, রাখবি আপন মান, তুই নারীর মান যেন বিকাশ। হ্যাঁ, নারীর মান যদি একবার বিকাশ, তাহলে কিন্তু আর তুই গোবিন্দের চরণে কথাগুলো বলতে পারবি না। হরিবোল হরিবোল। এবার তুলসী চলেছেন, জয় রাধে শ্রী রাধে বলতে বলতে রাধারানীর চরণের ধুলা নিয়ে চলেছেন। তো যখনই এক পা দু পা করে এগিয়ে চলেছেন, পিছন থেকে রাধারানী ডাক দিয়েছেন, ওই তুলসী। আরে দাঁড়া 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 দাঁড়া, কি হলো আবার পিছন থেকে ডাক দিলি যে? বলছে, শোন না, আমি না বড় আশা করে একটা বিনা সুতে চম্পকের মালা গেঁথেছি, চম্পক ফুলের মালা। তা তুই আমার হয়ে এই মালাটা নিয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিবি, আর এই নে ধর একটা কর্পূর মিশ্রিত তাম্বুল। তাম্বুল মানে কি? পান, সুগন্ধি পান তুই নিয়ে গোবিন্দের অধরে দিয়ে সেবা দিবি, আর এই মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিবি। হরিবোল। তুলসী চলেছে। এবার তুলসীকে পাঠিয়ে দিলেন রাধারানী।
তুলসী আমার জয় রাধে শ্রী রাধে বলতে বলতে এই সরসী কুলে যে উপনীত হলেন। তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী উলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, চলিলা রায়ের বলে, কুণ্ড তীরে উদয় হলো, গৌরবী উদয় হলো, কুণ্ড তীরে উদয় হলো, গৌরবী উদয় হলো, জয় রাধে শ্রী রাধে বলে কুণ্ড তীরে উদয় হলো। জয় রাধে শ্রী রাধে উদয় হলো, জয় রাধে শ্রী রাধে বলে খণ্ড তীরে উদয় হলো। কুণ্ড তীরে এসে উপনীত হলেন তুলসী। এদিকে গোবিন্দ আমার কি করলেন? গোবিন্দ আমার রাধানাথ রাধা কুণ্ডের তীরে এসে ধুলায় গড়াগড়ি যাচ্ছে। তুলসী দূর থেকে দাঁড়িয়েছেন, দেখছেন যে রাধা কুণ্ডের তীরে কেউ একজন ধুলায় গড়াগড়ি যাচ্ছেন। তো যখন জয় রাধে শ্রী রাধে বলেছেন, গোবিন্দ আমার কি করলেন? চমকে উঠেছেন। কে আমায় রাধা নাম শোনালো? গোবিন্দ দূর থেকে দেখছেন কিন্তু চিনতে পারছেন না। তো মনে মনে ভাবছেন আমি যেখানে ধুলাই গড়াগড়ি যাচ্ছি, এ যদি কেউ এসে দেখে ফেলে তাহলে তো বড় লজ্জার কথা। তো গোবিন্দ আবার কি করলেন? তুলসী এগিয়ে এলেন, এগিয়ে এসে দেখছেন শ্যামনাগর দূর থেকে ডেকে বলছে, ও হে শ্যামনাগর, শ্যামনাগর, এই যে তুমি এখানে এমন করে ধুলা মাখছো কেন গো? গোবিন্দ চালাকি করে বলছে, আমি আবার কখন ধুলা মাখলাম? না 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 না, আমি তো ধুলা মাখি নাই, আমি তো ধুলা মাখি নাই। কণ্ঠ শুনে চিনে ফেলেছে এসো তুলসী। তুলসীকে দেখে জোর হাত করে জড়িয়ে ধরে বলছে, তুলসী মানে তুমি বিশ্বাস করো আমি ধুলা মাখি না। আরে বাহ, তুমি যদি নাই বা মাখলে সত্যি করে বলো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গের মাঝে ধুলা লাগলো কেমন করে? তখন গোবিন্দ বলছে, তুলসী রে, ও তুলসী রে, তুলসী রে, এই ব্রজের বাতাস ভালো ভালো নয় রে, ওরে তুলসী রে, এই ব্রজে ওরে ভালো, ওরে ভালো নয় রে, এই ব্রজের বাতাস, বেশ বেশ বাতাস ভালো ভালো নয় রে। কেন? এই বাতাসে ধুলা, ধুলা লাগায় রে, এই ব্রজের বাতাস
তুমি বিশ্বাস করো তুলসী, এ ব্রজের বাতাস ভালো নয়। এ বাতাসে যে ধুলা লাগিয়ে দেয়। বৈষ্ণব পদকর্তা বলছে, গোবিন্দ সত্যি করে বলো তো, এই ব্রজ বাতাস কি যার তার গায়ে লাগে? গোবিন্দ, এ বাতাসে যার তার গায়ে লাগে লাগে, বাতাস যার তার গায়ে ওরে লাগে না রে। যার তার গায়ে লাগে না রে। ওই যার লাগে সে ধুলাই লুটাই পড়ে। এ বাতাসে যার তার গায়ে লাগে না রে। ওরে যার লাগে সে হৃদয় গৌর হরি বল। লুটায়ে পড়ে। এই বাতার যার তার গায়ে ওরে লাগে না রে। ওই যার লাগে সে ধুলাই লুটায়ে পড়ে। ওরে জয় রাধে শ্রী রাধে বলে, যার লাগে সে ধুলাই লুটায়ে পড়ে। যার লাগে সে ধুলাই লুটায়ে পড়ে। জয় রাধে শ্রী আরে যার লাগে সে ধুলাই লুটায়ে পড়ে। ওই জয় রাধে শ্রী রাধে বলে, যার লাগে ধুলাই লুটায়ে পড়ে। ওই জয় রাধে শ্রী রাধে বলে, যার লাগে ধুলাই লুটায়ে পড়ে। ওই জয় রাধে শ্রী রাধে বলে। হরি বল। রাধে শ্রী রাধে বলে যার লাগে ধুলাই এই ব্রজে বাতাস ভালো ওরে ভালো নয় রে। হরি বল। এবার শ্রী গোবিন্দ আমার কি করলেন? বললেন কি, তুলসীকে দেখে আনন্দে মুখরিত হয়ে গেলেন। হ্যাঁ, অমনি দেখিয়া তুলসী নাগর উলসী দেখিয়া তুলসী নাগর উলসী যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে। যতনে বসালো কাছে, আপনি আকুলি কহিয়া সকলি, আপনি আকুলি কহিয়া সকলি, রায়ের গমন বুঝে রে, রায়ের গমন বুঝে। তুমি একা একা এসেছো কি জানি, তুমি একা একা এসেছো কি? বলো বলো ও তুলসী, একা একা এসেছো কি? তুমি বলো বলো ও তুলসী, একা একা এসেছো কি? এই যে শোনো তুলসী, সখী যারা আছে তাদেরকে একটু রেডি হতে বলি। আচ্ছা, আমি ডাক দেবো। হ্যাঁ, আচ্ছা, এই যে তুলসী, তুমি একা এসেছো সত্যি করে বলো, নাকি কেউ? আরে বলছি বলছি কেউ কি এসেছে? মানে কার কথা বলছি? হাতে ফুলের মালা দেখছে, পান দেখছে, বলো না সত্যি করে এসেছে? রাধে রাধে, হরি বল। নিষেধ করে দিয়েছে কথা কিন্তু বলবি না।
তুলসী আর কথা বলছে না, চুপ করে আছে। তুলসী বলো না সত্যি করে, বলি আমার প্রেমময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী কি এসেছে, একবার বলো না। কোনো কথা বলছে না, তুলসী চুপ করে আছে। আর কি করছেন গোবিন্দ? এ ধনী চাতুরি, এই যে আমার কাছে চাতুরি করিস না, মাথার শপথ করে বলছে, একবার রাধার কুশল কহিয়া সকল শীতল কর হল। রাধার কথা বলে প্রাণটাকে একবার শীতল করে দেই, কৃপা করে বলো যে আমার রাধারানী এসেছে কি। হরি বল হরি। কোনো কথা বলছে না গো। কৃষ্ণ পদবার্তা বলছে, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করিয়া বলে, সে যে বিনোদিনী আসিবে